প্রাকৃতিক দুর্যোগ যেহেতু ভূমিকম্প নিয়ে আমরা সকলেই আতঙ্কিত। আমার কাছে মনে হয়েছে যে এই সুন্দর একটি সময় আমরা সুন্দর সময়ে অপু বিশ্বাসের ভক্তদের জন্য দুঃখের খবর। ঢালিউড কুইন অপু বিশ্বাসের ভূমিকম্পতে আজকে তার যে প্রোগ্রাম ছিল সেটা তছনছ হয়ে গেছে, অনেক বড় সমস্যা হয়ে গেছে। আরো কি কি ঘটছে, ঢালিউড কুইন অপু বিশ্বাস কি কি বলছে এই বিষয়ে ওভারঅল আপনাদের সাথে কথা বলবো। কেননা আজকে একটা প্রোগ্রাম ছিল অপু বিশ্বাসের ভক্তদের তাদের স্বপ্নের নায়িকার সাথে দেখা করতে চাইছিল, বা বাংলাদেশের মানুষ একটা আনন্দের ভিতরে কাটাইতে চাইছিল। যারা অপু বিশ্বাসকে ভালোবাসে বা যারা অপু বিশ্বাসকে ঘৃণা করে তারাও চাইছিল যে অপু বিশ্বাস একটা প্রোগ্রাম করো, তাহলে ভক্তরা ভালোবাসতে পারবে আর যারা হেটার্স আছে তারা সমালোচনা করতে পারবে। এইটা হচ্ছে মূল। সব দিক দিয়েই এই আজকে বাংলাদেশের মজা বলেন, দুঃখের বিষয় বলেন, সবকিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু ঢালিউড কুইন অপু বিশ্বাস যে এই যে ভূমিকম্পর জন্য আজকে 24 তারিখ একটা প্রোগ্রাম ছিল সে উদ্বোধন করবে, সেইটা যে ক্যান্সেল করে দিয়েছে, ক্যান্সেল করে সে আরেকটা ডেট দিয়েছে। এই ডিসিশনটা কতটা সত্যি বা মিথ্যা সেটা আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। কেননা এই যে অপু বিশ্বাস যে আজকে 24 তারিখ প্রোগ্রাম ছিল, আজকে ভূমিকম্প ডেট আছে, এই যে এই বিষয় নিয়ে মানুষের একটু টেনশনে আছে। কেননা অপু বিশ্বাস যে জায়গায় যাইবে সেই জায়গা কলম একটা একটা বিল্ডিং থাকবে, বিল্ডিং থাকলে বোঝেন ভূমিকম্প হইলে সবচেয়ে ক্ষতিকর। তার জন্য কি করবে অপু বিশ্বাস এবং যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, যারা ওই প্রোগ্রামটা করবে, তারাই চাইছে যে অপু বিশ্বাসের সাথে কথা বলে যে আমরা এই ডেটটা পিছিয়ে দিই। কেননা বাংলাদেশের পরিস্থিতি দুর্যোগ দুর্যোগ যদি হয় সবাই খুব আতঙ্কে থাকবে, সেই আতঙ্ক থাকাটাই স্বাভাবিক। কেননা বাংলাদেশে ওই যে 10-15 সেকেন্ড যা হয়ে গেছে এই কয়েকদিন আগে, 3-4 দিন আগে, কিন্তু সেই ঘটনাগুলো বাংলাদেশে অনেক জায়গায় মানুষ মারাও গেছে, আহত হয়েছে, তারপর অনেক বিল্ডিং এলাই করছে। এই ওভারঅল তার সাথে সাথে বলবো সোশ্যাল মিডিয়া এমনিও একটু বেশি, মানে বেশি বেশি হয়, সবকিছু বেশি বেশি হয় যে একটু হইলে পর আর একটু বাড়াই দেয়। এইগুলোর জন্য মানুষের কোনো আতঙ্ক থাকে, মানে এআই দিয়ে ব্যবহার করে বিল্ডিং ভেঙে ছড়িয়ে পড়ে, এরকম ঘটনাও আছে। আর সবচেয়ে ভালো লাগছে যারা সমন্বয়ের একজন সাংবাদিক, সে দোয়া চাইছে মানে সৃষ্টিকর্তার কাছে, সেটা আমার কাছে ভালো লাগছে যে শো চলাকালে। যাই হোক এগুলো আমরা নাই বলি। আমাদের ডাইরেক্ট অফিসের যে প্রোগ্রামটা 24 তারিখ থেকে, এখন ফাইনালি বলি ডেটটা বলি, 24 তারিখ থেকে 30 তারিখ নিয়েছে। মানে এই যে 5-6 দিন যে পিছিয়ে দিয়েছে, এটা সবচেয়ে ভালো হয়েছে। কেননা অপবিশ্বাস একটা কাজ করবে, সেটা নেগেটিভ কথাবার্তা মানুষ বলবে যে আজকে এই 24 তারিখ ভূমিকম্প তিনি কেন ওইগুলো করা লাগবে। এই যে একটা ভালো উদ্যোগ, এই যে ভালোবাসার অপবিশ্বাস কাজগুলো করছে, সত্যি আমাদের ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আপনারা কমেন্টে জানান। আজকে বড় যে আমরা চাই অপবিশ্বাস ভালো ভালো কাজ করুক, ভালো ভালো আমাদের উপদেশ দিক, ভালো ভালো আমাদের সবকিছু করুক, এটাই আমাদের চাওয়া বা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই যে 24 তারিখ থেকে 30 তারিখ নিয়েছে অপবিশ্বাস তার এই যে পাল্লা উদ্বোধনের জন্য, সেটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। আর অপবিশ্বাসের বক্তারা আপনারা যেটা টেনশনে আছেন সেই টেনশন সবকিছু কেটে যাবে। অপবিশ্বাস আবার 30 তারিখ আপনারা দেখতে পাবেন, না ও 30 তারিখ আপনাদের সাথে আনন্দ করবে, মজা করবে, সেলফি তুলবে, ওভারঅল সবকিছু মিলেই ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখন খালি অপবিশ্বাসের ভক্তরা সবাই ভালো থাকবেন, আর সাকিব ইয়াঙ্গা আপনারা ভালো থাকবেন। সৌদা চলতেছে, ফিরিন্স আসতেছে, ওভারঅল এই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আবার কথা বলবো। এখন শুধু অবশ্যই জন্য দোয়া করবেন, মেগাস্টার শাকিব খান এবং আফরান খান জয় এদের জন্য দোয়া করবেন, আর পুরো সবার জন্য দোয়া করবেন বাংলাদেশে এবং বিশ্বে যারা আছেন। ভালো থাকবেন সবাই। এগিয়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্র, এগিয়ে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো আপডেট পাবো, ভালো ভালো আলোড়ন সৃষ্টি করা নিউজ পাবো অপু বিশ্বাসের, সেটা আমরা দেখার অপেক্ষা আছি। সবাই ভালো থাকবেন।